মিষ্টি জান্নাত বলেছেন সালমান শাহকে নিয়ে যেটা বলার, যে সালমান শাহ আমি একটু আগেও বলেছি সে সবার স্বপ্নের নায়ক। এখনো আমরা তার যে ছবি দেখি, আমি তার অনেক ছবি দেখেছি, যে গানগুলো শুনি, আমার মনে হয় আমার ছবিতে সেই গানগুলোই যদি রিমেক করা যেত আমি খুব হ্যাপি হতাম। সো যদি তাকে কেউ আসলে হত্যা করা হয়ে থাকে অবশ্যই বিচার পাওয়া উচিত, এটা আমি মনে করি। তিনি উল্লেখ করেছেন যে জনপ্রিয় শিল্পীরা প্রায়শই বিরোধিতার সম্মুখীন হন। তিনি উদাহরণ হিসাবে প্রয়াত অভিনেতা সালমান শাহের কথা বলেন, যার সাথে একই রকম ঘটনা ঘটেছিল। তিনি বিশ্বাস করেন যে সালমান শাহ বেঁচে থাকলে কেউ তার সাথে প্রতিযোগিতা করতে পারত না। তিনি আরও বলেন যে সালমান শাহকে যদি সত্যি হত্যা করা হয়ে থাকে তাহলে সঠিক বিচার হওয়া উচিত। শাকিব খান প্রসঙ্গে তিনি শাকিব খানের কথাও উল্লেখ করেন যে তাকেও 2-3 বার হামলার শিকার হতে হয়েছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে শাকিব খান যদি কাউকে মেরে ফেলার মতো হিংস্র হন তবে তার সঠিক বিচার হবে। তিনি মনে করেন একজন সুপারস্টারের সাথে যে কেউ কাজ করতে পারে এবং সে তাকে তারকা বানিয়ে ফেলতে পারে। নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে বলেন, তিনি জানান যে সিনেমা তার আবেগ, পেশা নয়, কারণ তিনি একজন ডাক্তার এবং ব্যবসায়ী হিসাবে খুব ব্যস্ত থাকেন। তিনি আরও জানান যে তিনি 2টি নতুন ক্লিনিক খুলছেন, একটি খুলনায় এবং অন্যটি বনানীতে। তার নিজের একটি প্রোডাকশন হাউস আছে এবং তিনি ইতিমধ্যেই 13টি চলচ্চিত্র করেছেন। তার প্রোডাকশন হাউস থেকে আরও একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন। অন্যান্য শিল্পীদের নিয়ে বলেন, তিনি সাবিনা নূর, তিশা, মেহজাবিন, পূজা, মাহি এবং পরিমণির মতো অন্যান্য শিল্পীদের প্রশংসা করেন। এমনকি অপু বিশ্বাসকেও ভেরি নাইস বলে উল্লেখ করেন এবং তার সাথে কথা হয় বলে জানান। তিনি বলেন যে তার ব্যক্তিগত কোনো ঈর্ষা নেই এবং সবার ভালো কাজকে প্রশংসা করা উচিত। পারিবারিক জীবন, তিনি বলেন যে তার মা সবসময় তার সাথে শুটিংয়ে যান, তবে নিরাপত্তার কারণে ঢাকায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসেন না। বাবার মৃত্যুর পর মায়ের প্রতি তার দায়িত্ব আরও বেড়ে গেছে।